সংঘাটার কালী পুজোয় 1,00,000 ব্লেডের কালী প্রতিমা। দুর্গা গেল, লক্ষ্মী গেল, এলো এবার কালী। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতিয়ান শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি আরংঘাটার কালী পুজোয় কিন্তু এবারে থাকছে দুর্দান্ত চমক। কীভাবে আসবেন আপনারা এই পুজোগুলো দেখার জন্য? একই মাঠে রয়েছে 4টে পুজো, প্রতি বছরই হয়, আর এবছরও থাকছে দুর্দান্ত থিমের কিছু কালী পুজোর প্যান্ডেল। সবটাই শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি বুঝতে পারবেন আপনারা কিভাবে আসবেন, কিভাবে আপনারা আসতে পারবেন, আপনাদের সুবিধা হবে, পায়ে হেঁটে আসতেও পারেন। খুবই সুন্দর একটা জায়গা। প্ল্যাটফর্মে নেমে ঠিক 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ এই একই মাঠে যে 4টে পুজো হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু খুবই সহজে আসতে পারেন আপনারা। চলুন শুরু করব। প্রস্তুতি কতটা এগিয়েছে কালী পুজোর আর মাত্র 7 দিন আগের, সেটাই শেয়ার করবো আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। চলে এসেছি আরংঘাটা প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি কিন্তু চাকদার সাইড থেকে আসলাম। চাকদা কিংবা কলকাতা সাইড থেকে তোমরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ ঠিক ওই দিক দিয়েও কিন্তু যাওয়া যায়, অর্থাৎ পিছন সাইড দিয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু আমি গতবারে গিয়েছিলাম আর এবারেও কিন্তু যাচ্ছি। আর এটা কিন্তু ওভারব্রিজ রয়েছে, যারা গেদের সাইড দিয়ে আসছো তারা কিন্তু ওভারব্রিজটা ক্রস করে এই সাইড দিয়ে আপে আসতে হবে। 1 নম্বরে এসে এদিক দিয়ে কিন্তু যাওয়া যায়। আর ওই সাইড দেখতে পাচ্ছ, ওটা একটু জুম করবো, ওই দিক দিয়েও কিন্তু যাওয়া যায়। তো আমরা যাব এই দিক দিয়ে, যেহেতু আমি গতবারে গিয়েছিলাম এখান দিয়ে, তো আমি এদিক দিয়ে যাব। চলো যাওয়া যাক। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওভারব্রিজ ক্রস করার পরে গলি দিয়ে কিন্তু আমি কিন্তু একই নেমেছি। তো তোমরা যারা আসতে চাইছো গেদের সাইড দিয়ে, এখানে কিন্তু টোটো পেয়ে যাবে। তো আমরা টোটোতে যাব না, আমি কিন্তু হেঁটেই যাব। আমি এসেছিলাম গত বছরে, আমি এই দিক দিয়ে আস্তে আস্তে হেঁটে যাব। আর এই দিক দিয়ে কিন্তু যাওয়া যায়, তো আমি এই দিক দিয়ে শর্টের জন্য কিন্তু আমি এই দিক দিয়ে যাব আস্তে আস্তে। চলো যাওয়া যাক। কিন্তু আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসলাম এই গলি দিয়ে কিন্তু একটু সামনে এগোলেই কিন্তু রয়েছে সেই যেখানে একটা বড় একটা মাঠে যে 4টে পুজো হয়, সেই পুজোর প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। কেননা কালী পুজোর আর মাত্র 7 দিন বাকি। তো যাব আজকে সেখানেই দেখাবো তোমাদের। চলো যাওয়া যাক আস্তে আস্তে। এই গলি দিয়ে কিন্তু আমি চলে আসলাম একদম ঠিক মাঠের সামনে, এখানটায় দেখো। আর এখানটা রয়েছে যে মাঠের কথা বলছিলাম, ওই যেখানটা রয়েছে সেই মাঠ, এই সেই বিশাল বড় যে মাঠে গতবারে এসেছিলাম, যে মাঠে এখানে একই মাঠে 4টে পুজো হয়, কালী পুজো হয় 4টে। আর সেই 4টে প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু দেখা যাচ্ছে এই সাইড দিয়ে। দেখো অনেক বড় বড় প্যান্ডেল হচ্ছে এবছরেও। তো দেখাবো কতটা প্রস্তুত হয়েছে। চলো যাওয়া যাক আস্তে আস্তে। প্রথমে কিন্তু আমি চলে এসেছি নেহারিকা ক্লাবের প্যান্ডেলের ঠিক সামনে। কত সুন্দর হচ্ছে দেখো, কালার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত লাগছে গাইস। প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে, আর মাত্র 7 দিন বাকি আছে কালী পুজোর। আর তারই আগে দেখো প্রস্তুতি কতটা এগিয়েছে। নেহারিকা ক্লাবের এবছরের ভাবনায় রয়েছে কর্ণাটকের ইস্কন মন্দির, আর সেই মন্দিরের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে, কাজ চলছে জোর কদমে। দেখো খুব সুন্দর হচ্ছে এবছরে নেহারিকা ভাবনায় যেটা রয়েছে সেটা হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির। খুব সুন্দর দেখো, খুব সুন্দর হলুদ ইয়েলো কালার প্লাস হোয়াইটের যে একটা কম্বিনেশন দুর্দান্ত লাগছে, সাথে রয়েছে মেরুন কালারের একটা কম্বিনেশনও রয়েছে। আর দুর্দান্ত হচ্ছে এবছরে নেহারিকা ক্লাবের প্যান্ডেল। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো বাইরে থেকে এরকম লাগছে, এখনও আনকমপ্লিট রয়েছে, অনেকটা কিন্তু প্রস্তুত হয় এখনও বাকি রয়েছে। যখন পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো আমরা একটু কাছে যাব, কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই দিক দিয়ে এখানটায় যদি দেখি, এখানটায় কিন্তু যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো কিন্তু উপরে আস্তে আস্তে সেট আপ করা হবে, তারই কিন্তু কাজ চলছে জোর কদমে। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কি হয়, এক জায়গা তৈরি করা হয়, তারপরে ওখান থেকে কিন্তু নিয়ে এসে যেখানে অর্ডার হয় আর কি, সেখানটায় কিন্তু আবার পুনরায়
ইনস্টল করা হয়। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দুর্দান্ত। যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। দেখো অনেকটা হাইট হচ্ছে এই প্যান্ডেলের, আর প্যান্ডেলটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে তোমাদের এই নিহারিকা ক্লাবের এবছরের যে ভাবনা, অর্থাৎ কর্ণাটকের ইস্কন মন্দির কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখনও কিন্তু প্রস্তুতি চলছে। দেখো উপরে ডিজাইনগুলো লাগানোর কাজ চলছে, আর যে কাপড়সগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু লাগানোর কাজগুলো চলছে। দেখো ভিতরে কিন্তু জোর কদমে কাজ চলছে। প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিমের পূজা হয় এই মাঠে আরংঘাটার কালী পুজোয়। এবছরেও কিন্তু হচ্ছে খুব সুন্দর। যাব আমরা নেক্সট প্যান্ডেলে। ভিতরে কিন্তু দেখানোর কিছু নেই, কেননা ভিতরে এখনও কোনো কিছুই প্রস্তুত করা হয়নি। তো বাইরে যেটা দেখাচ্ছি এগুলোই কিন্তু উপরে আস্তে আস্তে সেট আপ করা হবে। দেখো খুব সুন্দর হচ্ছে। আর এই প্যান্ডেলে কিন্তু কাপড় আর ফোমের কাজ হচ্ছে, শোলার কাজ, কাপড় ফোম প্লাস শোলা এগুলোর কাজ কিন্তু হচ্ছে। কেননা এত বড় একটা প্যান্ডেল যদি স্ট্রাকচারে দাঁড় করানো হয় অনেকটা ওয়েট হওয়ার কারণ থাকে। এজন্য কিন্তু যে প্যান্ডেল নির্মাণটা রয়েছে ওনারা কিন্তু ফোম দিয়ে কাজ করে, যেটা একটা একটা ওয়েটের ব্যাপার থাকে, সেখানে কিন্তু এগুলো ফোম দিয়ে কাজ করা হয়। খুব সুন্দর। চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। বলেছি বড় আরংঘাটার বড় মাঠে 4টে পুজো হয়। তো প্রথমে দেখালাম নিহারিকা ক্লাবের যে এবছরের ভাবনা সেটা, আর তারপরে কিন্তু আমি চলে আসলাম পুষ্পা ক্লাব। পুষ্পা ক্লাবের এবছরের ভাবনায় রয়েছে স্বামীনারায়ণ মন্দির, আর তারই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। দেখো খুব সুন্দর হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরটি এবছরে। উপরে কিন্তু জ্বলছে, উপরে কিন্তু দোল খাচ্ছে হাওয়ায়। যে আমাদের একটা ফ্ল্যাগ থাকে, সেই ফ্ল্যাগ আমাদের হিন্দুদের যে ফ্ল্যাগ থাকে সেই ফ্ল্যাগ কিন্তু মন্দিরের উপরে যেগুলো আমরা ইউজ করে থাকি সেটা কিন্তু খুব সুন্দর হাওয়ায় দোল খাচ্ছে। দেখো সুন্দর লাগছে কিন্তু। আর এখানে কিন্তু কাজ চলছে 5টায়। আর এই দিক দিয়ে কিন্তু এন্ট্রেন্স পয়েন্ট থাকে, অর্থাৎ গেট থাকে এই দিক দিয়ে। খুব সুন্দর লাগে যখন পুরো কমপ্লিট হয়। আর কাজ কিন্তু জোর কদমে চলছে। আর বেশি দিন কিন্তু বাকি নেই, হাতে মাত্র রয়েছে 7 দিন। আর 7 দিন পরেই কিন্তু আসছে শ্যামা মা। খুব সুন্দর এই মুহূর্তগুলো আমরা উপভোগ করে থাকি, বিশেষ করে আমরা হিন্দুরা যারা আছি। তো দেখো গাইজ খুব সুন্দর লাগছে প্যান্ডেল প্রস্তুতি। দেখো অনেকটাই কিন্তু এগিয়ে, আর কয়েকদিন পরেই কিন্তু শুরু হবে শ্যামা পুজো অর্থাৎ কালী পুজো। আর তারই প্যান্ডেল যে নির্মাণ করছেন প্রস্তুতি, আর যারা এমপ্লয়েজ রয়েছে তাদের কিন্তু রোদের মধ্যে খুবই কষ্ট হচ্ছে গাইজ। দেখো অনেকটা উপরে উঠে তাদের কিন্তু কাজ করতে হয়। এখানটা কিন্তু যে কাঠের যে স্ট্রাকচারগুলো রয়েছে ওগুলো কিন্তু সেট আপ করার কাজ চলছে। আর উপরে কিন্তু পেন্টিংয়ের কাজও চলছে, একসাথে সবগুলো কাজই কিন্তু চলছে। আর প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে। যখন আরও কমপ্লিট হবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে। ভিতরে কিন্তু দেখানোর কিছুই নেই, কেননা ভিতরে কিছুই হয়নি এখনও। বাইরে যেটা দেখাচ্ছি এটাই কিন্তু এখন দেখানোর বিষয় রয়েছে। তো তাও একটু আমরা এইদিকে যাওয়ার চেষ্টা করব। এই প্যান্ডেলটা কবে কমপ্লিট হবে প্যান্ডেলটা কবে হবে তাও? রবিবারে, সামনের রবিবার প্যান্ডেলটা কিন্তু সামনের রবিবারে কমপ্লিট হয়ে যাবে। কেন পুজো তো আর বেশি দিন দেরি নেই। তবু আমরা একটু যাব ভিতরে, চলো দেখি ভিতরে। গাইস কোনো কিছু দেখানোর কিছু নেই ভিতরে। তবু এই দিক দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি, চলো যাওয়া যাক। বলেছি গাইস ভিতরে কিন্তু দেখানোর কিছু নেই। তো অ্যাকচুয়ালি এই প্যান্ডেলগুলো এক জায়গায় ইনস্টল হয় অলরেডি, তারপরে কিন্তু অন্য জায়গায় নিয়ে এসে ইনস্টল করা হয়। দেখো আগে কিন্তু এটা হয়েছিল এক জায়গায়, তো এটা কোথায় হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না। দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দর, কালার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত হচ্ছে। উপরে এখানে তো অবশ্যই ঝাড়বাজি থাকে। পুজোর আর বেশি দিন দেরি নেই, মাত্র 7 দিন। তো তার আগে যে প্রস্তুতি সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি আজকে। দেখো এখানে কিন্তু বাটামের কাজ চলছে এই জায়গাটা, এই যে। আর এখানে মায়ের প্রতিমা বসবে, প্রতি বছরই বলে থাকি, আর প্রতি বছর এখানেই বসে। কিন্তু এটাই হচ্ছে পুষ্পক ক্লাবের যে ভিতরের সাজসজ্জা। আরও যখন কমপ্লিট হবে পুরো তখন কিন্তু আরও অনেক লাইটস থাকবে, অনেক কিছুই থাকবে। তো এখন সবে প্রস্তুতি হচ্ছে। আগে বলেছি ভিতরে দেখানোর কিছু নেই, চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেল। ইয়াং স্টার ক্লাবের প্যান্ডেলের ঠিক সামনে দুর্দান্ত হচ্ছে গাইস এবছরে ইয়াং স্টার ক্লাবের যে নিবেদন, আর সেটা হচ্ছে রাজস্থানের এক টুকরো রাজস্থানের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে।
হাতে আর মাত্র 7 দিন, আর 7 দিন পরে আসছে শ্যামা মা কালী পুজো, শ্যামা পুজো আমরা বলে থাকি। খুব সুন্দর এই মুহূর্তগুলো কিন্তু আমরা এনজয় করে থাকি, বিশেষ করে আমরা যারা হিন্দু ধর্মে অর্থাৎ সনাতন ধর্মে রয়েছি। তো এখন কিন্তু ধর্ম সবারই হয়, কেননা সবার ধর্মে কিন্তু আমরা ধর্ম পালন করে থাকি। আর এটা রয়ে গেল ধর্মের ব্যাপার। আমরা আসি আমাদের যে ভিডিওর মেন কনসেপ্ট, সেটা হচ্ছে এবছরে ইয়াং স্টার ক্লাবের কালী প্রতিমা থাকছে দুর্দান্ত চমক। রয়েছে 1 লক্ষ ব্লেডের কালী প্রতিমা, আর সেই 1 লক্ষ ব্লেডের কালী প্রতিমার সম্বন্ধে কি বলছেন এখানকার যে প্যান্ডেল নির্মাতা অর্থাৎ ক্লাব কমিটির লোক, সেটা আমরা জেনে নেব আস্তে আস্তে। চলুন যাওয়া যাক, প্রস্তুতি কতটা এগিয়েছে যাবো চলো। দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু এন্ট্রেন্স থাকবে, তো আমি ওই দিকে আসিনি যেহেতু এখন কাজ হচ্ছে। আর ভিতরে যদি দেখাই, ভিতরের সাইডটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই দিক দিয়ে দেখো কত সুন্দর, এই সাইডটা কিন্তু পুরোটাই প্রস্তুত হয়ে গিয়েছে অলরেডি। এই সাইডটা অর্থাৎ এই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটা কিন্তু এই সাইডেও হচ্ছে, দেখো অনেকটা প্রস্তুত হয়ে গেছে এই সাইডে। তো রাইট সাইডে কিন্তু অনেকটা প্রস্তুত এখনও বাকি। তো এই দিকটাও দেখা যাচ্ছে, এই জায়গায় কিন্তু মায়ের প্রতিমা থাকে প্রতি বছরই। এখানটা কিন্তু এই যে ডিজাইনগুলো করা হচ্ছে, এই ঠিক সেম ডিজাইন কিন্তু এই জায়গাটাও হচ্ছে, অর্থাৎ সব কিছু মিলিয়ে কিন্তু থাকছে সুন্দর একটা ভিউ। দেখো কত সুন্দর হচ্ছে এবছরে ইয়াং স্টার ক্লাবের প্রস্তুতি, খুব সুন্দর। যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, আরও অ্যাট্রাকটিভ হবে। লাইটিংয়ের খেলা থাকবে, লাইটিংস থাকবে, দুর্দান্ত মানে উপস্থাপনা এবছরে ইয়াং স্টার ক্লাবের। এই দেখো এটা কিন্তু এন্ট্রেন্স, আমি কিন্তু আগেও বলেছি এটা কিন্তু এন্ট্রেন্স থাকছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। আর এই সেই ক্লাব ইয়াং স্টার ক্লাব যেখানে থাকছে, আমি আগে বলেছি আবার বলছি, যেখানে থাকছে 1 লক্ষ ব্লেডের কালী প্রতিমা। ব্লেড, হ্যাঁ গাইজ ঠিকই শুনেছো, ব্লেড, 1 লক্ষ ব্লেডের কালী প্রতিমা। আর এটাই হচ্ছে এবছরের বিশেষ আকর্ষণ ইয়াং স্টার ক্লাবের কালী পুজোর প্যান্ডেলের, অর্থাৎ কালী পুজোর কালী প্রতিমায়। কি সুন্দর ভিউ দেখো, দুর্দান্ত লাগছে। পুরো ভিউটা যদি একবার দেখাই তোমাদের, তো এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা কিন্তু পিছনের সাইডটা কিন্তু থাকছে, মানে 4 সাইডে কিন্তু এই যে দেখো, এই যে খুব সুন্দর। হিউম্যানস লাভার অ্যাসোসিয়েশন ক্লাবের প্যান্ডেল যেখানে হচ্ছে তার ঠিক সামনে এবছরে হিউম্যানস লাভার অ্যাসোসিয়েশনের থিম রয়েছে অনন্ত সৃষ্টি। আর সেই অনন্ত সৃষ্টির প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে। আর অ্যাকচুয়ালি প্রস্তুতি অনেকটা এখনও আগায়নি, কেননা যে আশেপাশের যেগুলো আমি তোমাদের দেখালাম, এই সাইডে কিন্তু একটা নিহারিকা রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে, যেটা আমি আগে বলেছি একই মাঠে 4টে পুজো হচ্ছে পাশাপাশি। তো পাশে সেই হিসাবে কিন্তু অনেকটা মানে আনকমপ্লিট রয়েছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তো এবছরে হিউম্যানস লাভার অ্যাসোসিয়েশনের প্রতিমা থাকে 14 ফুটের, ভিতরে কিন্তু অনেকটা স্পেস রয়েছে এই জন্যে। তো ভিতরটা দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। আর হিউম্যানস লাভার অ্যাসোসিয়েশনের যে প্যান্ডেলের যে সংরজাম দেখছি আমি এখানে কিন্তু বাঁশের যে চটা বলা হয় সেগুলো কিন্তু করে রাখা হয়েছে এই জায়গাটায়। আর এদিক দিয়ে কিন্তু যে ভিতরে যে সাজসজ্জা করা হয় সেগুলো কিন্তু এই জায়গায় রয়েছে। দেখো বিচুরি দিয়ে মানে বস্তা দিয়ে চট দিয়ে, যেগুলো চট থাকে বস্তা বলে থাকি, সেগুলো দিয়ে কিন্তু যে ডিজাইনগুলো করা হচ্ছে। আর ভিতরের যেটা তোমাদের দেখাবো সেটা কিন্তু মুভ করবে অর্থাৎ ঘুরবে। তো লাইটিংস থাকবে দুর্দান্ত, সব কিছু মিলিয়ে সুন্দর একটা ভিউ দেওয়ার চেষ্টা করছে এবছরে হিউম্যানস লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। খুবই সুন্দর উপস্থাপনা হচ্ছে। আর থিমের নাম যেটা বলেছি অনন্ত সৃষ্টি, আর তারই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। দেখাবো ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো। দেখো এই সাইডে কিন্তু সুন্দর একটা মানে গোলাকৃতির একটা ঢোলের মতো করে রাখা হয়েছে, এই সাইডেও মনে হচ্ছে থাকবে। আর এই দিকটা পুরো মানে চৌকাঞ্চে যে প্যান্ডেলের যে এন্ট্রেন্স ভিউটা, সেটা কিন্তু চৌকা থাকছে, চৌকাঞ্চে দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর হবে। ভিতরে কী হচ্ছে দেখাবো চলো। থেকে যদি দেখাই, এই জায়গার যে ভিউটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু যে অ্যাকচুয়ালি যে গ্রাম অঞ্চলের দিকে দেখা যায় যে বিচলির যে পালা দিয়ে রাখে সেরকম টাইপের একটা মানে লম্বা গোলাকৃতি টাইপের একটা কিছু করা হচ্ছে, একটা কুড়ে ঘর টাইপের মতো করা হচ্ছে। তো
এটা কি থাকছে অ্যাকচুয়ালি জেনে নেবো আমরা এখানকার যে প্যান্ডেল নির্মাণ করছেন যারা এমপ্লয়িজ যারা হচ্ছে তাদের কাছ থেকে জেনে নেবো। এটা কি হচ্ছে দাদা, এই সামনে যে এন্ট্রেন্সটা এটা কি? লক্ষ্মীর হাড়ি টাইপের, হ্যাঁ লক্ষ্মীর ঘটের মতোই লাগছে। হ্যাঁ, নারকেলের ছোবড়া, বিচুলি, এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে। আচ্ছা, তো গাইজ শুনলে তোমরা কত সুন্দর যে ভাবনা, এই ভাবনাটা কিন্তু খুবই সুন্দর। আর এই প্যান্ডেলের এবছর কিন্তু দুর্দান্ত থাকছে। ভিতরটা দেখতে হবে, বাইরেটা দেখলে তো হবে না গাইজ, তো ভিতরটা কিন্তু দেখতে হবে। ভিতরে কত সুন্দর সাজসজ্জাগুলো করা হচ্ছে, আর সেই সাজসজ্জাগুলো কী দিয়ে করছে সেগুলো কিন্তু একটা দেখার বিষয়। খুবই সুন্দর হবে এবছরে হিউম্যান লাভার অ্যাসোসিয়েশনের থিম, যেটা অনন্ত সৃষ্টি, তারই প্রস্তুতি জোর কদমে চলছে। পুজোর আর মাত্র 7 দিন রয়েছে, তো তারই মাথায় কিন্তু অনেকটাই প্রস্তুতি হয়ে গেছে। তো আমরা ভিতরে যাব, চলো। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। এগুলো কিন্তু মানে ঘুরবে আর কি, রিমুভ করবে উপরটায় দিয়ে, খুব সুন্দর লাগবে যখন পুরো কমপ্লিট হবে। গাইজ দেখো, একটা সুন্দর একটা ভিউ দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, খুব সুন্দর একটা প্যান্ডেলের যে ভিতরের ভিউটা সেটা। আর আমি কিন্তু চলে এসেছি এখন ভিতরে। দেখো এদিক দিয়ে কাজ হচ্ছে নারকেলের ছোবড়া, চট অর্থাৎ বস্তা বলে থাকে যেগুলোকে, সেগুলো দিয়ে বিচুলি দিয়ে তৈরি করা হচ্ছে ডিজাইনগুলো খুব সুন্দর। মানে গাছের যে পাতা ডালপালা যেগুলো থাকে সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে খুব সুন্দর। সত্যি এত সুন্দর একটা উপস্থাপনা, একটা ভাবার বিষয়। আরংঘাটার কালী পুজো দুর্দান্ত নিয়ে কাজ হচ্ছে এবছরে, অর্থাৎ 2025-এ। দেখো কত সুন্দর। আর আমি আবার একটা কথা বলবো, গতবারে কিন্তু এখানে এসেছিলাম হিউম্যান লাভার অ্যাসোসিয়েশনে, গতবারে কিন্তু খুব সুন্দর একটা থিম পূজা হয়েছিল এখানটা, খুব সুন্দর। এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার মতো লাগছে দেখো। আর এই সাইডটা যেটা বলেছিলাম, আর এই সাইডটা কিন্তু থাকছে 14 ফুটের কালী প্রতিমা, অনেকটাই হাইট। তো স্পেস অনেকটা রাখা হয়েছে এই কারণেই, যেহেতু এটা অনেকটা হাইট, সেই কারণে কিন্তু স্পেসটা রাখা হয়েছে। তো মোট কথা সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা ভিউ দেওয়ার চেষ্টা করছে এবছরে হিউম্যান লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। খুব সুন্দর উপস্থাপনা, অনন্ত সৃষ্টি, আর তারই প্রস্তুতি জোর কদমে চলছে। দেখো এই যে বলসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সুন্দর উপর দিয়ে, এই উপরটা কিন্তু যাবে ওখানটায়, এটা কিন্তু অনেকটা উপরে উঠবে, হাইটে উঠবে আস্তে আস্তে। তারপরে এটা কিন্তু দেখো আস্তে আস্তে উপরে যাচ্ছে। তো যখন উপরে পুরো রাখা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। দেখো ওই সাইডটা কিন্তু মনে হচ্ছে ওল্ড হয়ে গেছে বেশি, এখানে কিন্তু এই সাইডটা নেমে গেছে। তো এই দিকটা বড় মাঠের যে 4টে পুজো, সেই পুজোটা দেখানোর পরে কিন্তু আমি চলে আসলাম আপনজন ক্লাব, অর্থাৎ নেহারিকা ক্লাবের ঠিক পেছনে রয়েছে আপনজন ক্লাব। সেই আপনজন ক্লাবের এবছরের ভাবনায় রয়েছে চতুষ্কোণ, অর্থাৎ 4 দেওয়ালের মাঝখানে যে জিনিস অর্থাৎ যে হয় যে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবছরে এই আপনজন ক্লাবের এই চতুষ্কোণ থিমের মাধ্যমে। তো খুবই সুন্দর হতে চলেছে এবছরে আপনজনের প্রস্তুতি। তোমরা কিন্তু অবশ্যই এই পুজোটা দেখতে আসবে, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। চলে যাব নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে, ভিতরে কিন্তু এখনও কোনো কিছুই কমপ্লিট হয়নি। তো প্রস্তুতি চলছে জোর কদমে, আশা করছি কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যে বাটাম প্লাস যে কাঠগুলো সেগুলো এখানে রাখা হয়েছে, আর শাড়ি কাগজ টাগজ দিয়ে করা হচ্ছে, প্লাস যে কাপড় দিয়ে করা হচ্ছে সেগুলি কিন্তু ওগুলো রাখা হয়েছে, সেটা করা হচ্ছে আস্তে আস্তে। সেগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি পুরোটা কমপ্লিট যখন হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো যাব আমরা নেক্সট প্যান্ডেলে, চলো। দেখানোর কিছু নেই, সবে প্রস্তুতি হচ্ছে। যে সেট আপ করা হবে যে বাটামগুলো সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে দেখো। তবে যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এই ভিতরে সাজসজ্জাগুলো কিন্তু করা হচ্ছে দুর্দান্ত। আমরা একটু ওই দিকটায় যাব, দেখি কি হচ্ছে, একটু দেখানোর চেষ্টা করব। তো মনে হচ্ছে কাজ হচ্ছে ভিতরে খুব সুন্দর। তো দেখাবো আমরা ভিতরে কি হচ্ছে, চলো যাবো। পেলাইয়ের উপরে কিন্তু ডিজাইনগুলো করা হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখে, দুর্দান্ত। এই সাইড দিয়ে কিন্তু করা হবে, এই যে কাজ করছে এই দিক দিয়ে, খুব সুন্দর লাগছে। যে 4 দেওয়ালের মাঝখানে যে কি হয়, থিমের নাম দেওয়া হয়েছে চতুষ্কোণ, যেটা আমরা জানতে পারলাম এখানকার ক্লাব কর্তৃপক্ষ তাদের কাছ থেকে। আর এই দেখো এখানে কিন্তু মায়ের প্রতিমা থাকছে, দুর্দান্ত লাগছে গাইজ, দেখো খুব সুন্দর।
পুজোর আর মাত্র 7 দিন বাকি, আর তারই আগের যে প্রস্তুতি অর্থাৎ আপনজন ক্লাবের যে প্রস্তুতি হচ্ছে সেটা কিন্তু খুব অনেকটা মানে এগিয়েছে এটা বলা যায় না, কেননা অনেকটাই কিন্তু এখনও বাকি রয়েছে, অনেক কাজ বাকি। আর এই দিকটায় যদি দেখাই, এখানে কিন্তু মায়ের প্রতিমা থাকছে, দুর্দান্ত ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর রূপ দেওয়া হয়েছে। বাঁশঝাড়ের মাঝখান দিয়ে যে চাঁদনি রাতে যে চাঁদটা দেখা যায় সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে, একটু ঝুম করে দেখাবো। দেখো এই দেখো খুব সুন্দর লাগছে কিন্তু গাইস, যখন ব্যাকগ্রাউন্ড আর কি তৈরি করা হয়েছে, যখন কম্পিউটার তখন আরও সুন্দর লাগবে। এই যে আরও সাজসজ্জা থাকছে, দুর্দান্ত হবে এবছরে আপনজন ক্লাবের উপস্থাপনা সুন্দর। চলো যাবো আমরা নেক্সট প্যান্ডেলে। পরে কিন্তু আমি চলে আসলাম এই দিক দিয়ে হেঁটে আসলাম, অর্থাৎ একটা ব্রিজ পরে, ব্রিজটা পার করেই কিন্তু এখানে রয়েছে উত্তরণ ক্লাব। আর উত্তরণ ক্লাবের সুন্দর একটা পুজো হচ্ছে এবছরে। দেখো আরংঘাটা উত্তরণ ক্লাবের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, এখনও কিন্তু আনকমপ্লিট রয়েছে, অনেকটাই মানে ভালো লাগছে এই প্যানেলটা, বেশ অনেকটা কী থিমের নাম কিন্তু আমরা এখন জানতে পারিনি। তো উত্তরণ ক্লাবের প্রস্তুতি কিন্তু এই পর্যন্তই, দেখাবো আমরা নেক্সট প্যানেল। চলো যাওয়া যাক। চলে আসলাম পিয়াসী ক্লাবের ঠিক সামনে। পিয়াসী ক্লাবের এবছরের ভাবনা রয়েছে হারানো শৈশব, 60 বর্ষে পদার্পণ। এই ক্লাবে কীভাবে আসবেন? বড় মাঠের পরে 1 মিনিটের হাঁটা পথ বাঁ দিকে রয়েছে এই পিয়াসী ক্লাব। আর এবছরে পিয়াসী ক্লাবের 60 বর্ষে পদার্পণ, আর 60 বর্ষের পদার্পণ উপলক্ষে এবছরে ওনাদের ভাবনা রয়েছে হারানো শৈশব, আর তারই প্রস্তুতি কিন্তু অনেকটা কমপ্লিট। দেখতে পাচ্ছি বাইরের যে ভিউটা, যে প্যান্ডেলের বাইরের যে ভিউটা, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর মাঝখানে কিন্তু বই পুস্তক এগুলো দিয়ে খাতা বই দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা আকার দেওয়া হয়েছে, দেখার মতো খুব সুন্দর একটা জিনিস করা হয়েছে এই জায়গাটায়। হারানো শৈশবের যে আর কি বই, শৈশব বলতে গেলে আমরা তো আগে তো আমরা তো বই নিয়ে স্কুলে যেতাম, তো সেই স্কুলের একটু দেখানোর চেষ্টা করা হয়েছে এই থিমের মাধ্যমে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখে। ভিতরে যাব, কতটা প্রস্তুত হয়েছে দেখাবো, চলো যাবো। লাগছে এবছরে পিয়াসী ক্লাবের ভাবনার যে থিম, দুর্দান্ত লাগছে। ভিতরে কিন্তু যাবো, আসে দেখি, দেখানোর চেষ্টা করি। ভিতরে দেখানোর কিছু নেই আমার মনে হচ্ছে, কোনো কিছু হয়নি এখনও। তো ভিতরে যে দেখতে পাচ্ছি কিছু কিছু আর কি উপরের যে সেট আপগুলো করা হয় সেগুলো করানোর চেষ্টা করছে হচ্ছে আস্তে আস্তে। এদিকটা একটা গোলাকৃতির একটা কিছু দেখতে পাচ্ছি, আর ওই দিকটায় যে অ্যাকচুয়ালি শৈশব, হারানো শৈশব বলা হয়, সেই শৈশবের মতো যে স্কুলের যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করা হয়েছে। বেশ ভালো লাগছে থিমটা, বেশ থিমটা শুনে তো বেশ ভয় লাগছে। তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। স্কুল কলেজে যে স্কুলে যেরকম বাচ্চারা যেরকম আর কি স্কুলে যায়, পড়াশোনা করে, সেসব জিনিস দিয়ে খুব সুন্দর করে একটা থিমের ভাবনা এবছরে রয়েছে। দুর্দান্ত লাগছে কিন্তু, খুব সুন্দর ভাবনা। আর প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে। এই জায়গা মায়ের প্রতিমা থাকছে, প্রতি বছরই থাকে মায়ের প্রতিমা। ভিতরে দেখানোর তেমন কিছু নেই এই পর্যন্তই, অর্থাৎ কালী পুজোর 7 দিন আগের যে প্রস্তুতি সেটা কিন্তু এই পর্যন্ত দেখা যাচ্ছে। পিয়াসী ক্লাবের এবছরের ভাবনা দুর্দান্ত একটা ভাবনা, হারানোর শৈশব, সুন্দর লাগছে কিন্তু। তো যাবো আমরা নেক্সট প্যান্ডেলে, চলো যাওয়া যাক। পিয়াসী ক্লাবের পরে আমি চলে আসলাম ছোট মাঠ, অর্থাৎ পিয়াসী ক্লাবের ঠিক সাইডেই কিন্তু রয়েছে এই ছোটো মাঠ। আর এই ছোটো মাঠে কিন্তু পুজো হচ্ছে খুব সুন্দর। ছোটো মাঠের শতদল ক্লাব রয়েছে, শতদলের এবছরের ভাবনা গুজরাটের স্বামীনারায়ণ মন্দির, আর তারই প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে, এখনও আনকমপ্লিট রয়েছে, যেহেতু এখনও 7 দিন বাকি রয়েছে। স্ট্রাকচারগুলো কিন্তু নিচে রয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে সেট আপ করা হবে। খুব সুন্দর লাগছে, যখন কমপ্লিট হবে তখন আরও ভালো লাগবে দেখতে। এই দিকটা একটু যাব আমরা, দেখি। ভিতরে কিন্তু দেখানোর কিছুই নেই, ভিতরে কিন্তু এখনও অনেক কাজ বাকি। দেখো বাইরের যে সাজসজ্জাগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে আস্তে আস্তে। আর এরই ঠিক পাশে রয়েছে কিন্তু গোল্ডেন টাচ। গোল্ডেন টাচে কী হচ্ছে এবছরে সেটাও দেখানোর চেষ্টা করব, চলো যাব। তো শতদলের কিছু দেখানোর কিন্তু নেই এই মুহূর্তে, যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আমরা আবার আসবো দেখানোর জন্য। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোন ক্লাবটা সবথেকে বেশি ভালো লেগেছে। চলো যাব গোল্ডেন টাচের সাইডে, তার আগে একটু এই দিক দিয়ে দেখিয়ে যাই। এই দিক দিয়ে যদি দেখাই, এই দিক দিয়ে কিন্তু যে উপরে যে স্ট্রাকচারগুলো রয়েছে, যে ফর্ম আর শোলা দিয়ে তৈরি করা হচ্ছে, এই যে দেখো খুব সুন্দর লাগছে। এগুলো কিন্তু অনেক
হালকা, একদমই হালকা হয় এগুলো। আর হালকা হওয়ার কারণেই কিন্তু এত বড় বড় স্ট্রাকচারগুলো দাঁড় করানো সম্ভব হয়। আর যদি ভারী হতো তাহলে কিন্তু সম্ভব হতো না। খুব সুন্দর দেখো। চলো যাবো সাইডে গোল্ডেন টাচের ক্লাবের প্রস্তুতি কতটা এগিয়ে যাবো। চলো চলে আসলাম শতদল ক্লাবের যে প্যান্ডেল তার ঠিক ভিতরে। আর প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। এই দিকটায় রয়েছে যে মায়ের প্রতিমা, সেটা কিন্তু সেখানে কিন্তু যাবো, দেখানোর চেষ্টা করবো। উপরটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, এখান থেকে দেখে মনে হচ্ছে। চলো দেখি। ওয়াও গাইস, জাস্ট ওয়াও। ভিতরটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, দেখো কালার কম্বিনেশন দুর্দান্ত লাগছে। যে রং বেরঙের যে পুঁতি থাকে, কাজ সাজসজ্জাগুলো কিন্তু খুব সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে। এ তো আনকমপ্লিট রয়েছে এখন, তো যখন পুরো কমপ্লিট হবে তখন তো লাইটের খেলা থাকবে, দুর্দান্ত লাগবে। খুব সুন্দর উপস্থাপনা এবছরের শতদল ক্লাবের। গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের যে অংশটা সেটাই এখন তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো লাগছে এই ভিতরটা, সাজসজ্জাগুলো দুর্দান্ত, দেখ সুন্দর। এখানে কিন্তু মায়ের প্রতিমা বসবে ঠিক এই জায়গাটা। গোল্ডেন টাচ ক্লাবের যে প্যান্ডেল হচ্ছে তার ঠিক সামনে বাঁশের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু করা হয়ে গেছে অলরেডি। তো গোল্ডেন টাচের যে এবছরের কালী পুজোর যে ভাবনা সেটা কিন্তু রয়েছে স্বপ্নপুরী। আর স্বপ্নপুরীর যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে। আর এই প্যান্ডেলের 19 তারিখে রয়েছে শুভ উদ্বোধন। আর এখানে দেওয়া আছে ব্যানারটা। স্বপ্নপুরীর যে বাইরের যে ডিজাইনগুলো করা হচ্ছে এগুলো কিন্তু খুব সুন্দর হবে, যখন পুরো কমপ্লিট থাকবে তখন দুর্দান্ত লাগবে। আর ভিতরটা কিন্তু রয়েছে, ভিতরে দেখানোর কিছু নেই, ভিতরে কিন্তু লাইটিংস থাকবে। তো এখানে একটা ঝর্নার মতো করা হচ্ছে, এই জায়গাটা ঝর্নার মতো থাকবে, জল থাকবে, সাইড দিয়ে লাইটিংস থাকবে। আর এই সাইডে থাকবে কিন্তু মায়ের প্রতিমা। তো ভিতরে কিছু একটা দেখানো নেই এখন এই মুহূর্তে। তো আশা করছি কয়েকদিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু খুব সুন্দর লাগবে আরও দেখতে। এই জায়গাটা কিন্তু জল থাকবে, ঝর্ণা থাকবে, এসবগুলো কিন্তু করা হচ্ছে, প্লাস্টার করা হচ্ছে। যেহেতু জল থাকবে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টার করতেই হবে, তাছাড়া কিন্তু জল থাকবে না। যাবো নেক্সট প্যান্ডেলে, চলো যাওয়া যাক। আমি চলে আসলাম ইউফোরিয়া ক্লাবের ঠিক সামনে। এর কিন্তু রেল গেট ক্রস করেই কিন্তু ঠিক পাশেই রয়েছে ইউফোরিয়া ক্লাব। ইউফোরিয়া ক্লাবের এবছরের দেখো শ্যামা পুজো রয়েছে, পরিচালনা ইউফোরিয়া আরংঘাটা নদিয়া। শ্যামা পুজোর এবছরের ভাবনায় রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। আর দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি এখনও কিন্তু অনেকটা মানে এগিয়ে গিয়েছে এটা বলবো না, তো আনকমপ্লিট রয়েছে। তো আশা করছি কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দীঘার জগন্নাথ মন্দির ছোট্ট করে করা হচ্ছে, খুব সুন্দর লাগছে। যখন পুরো কমপ্লিট হবে তখন তো আরও সুন্দর লাগবে। আর একদমই কিন্তু খুব সহজেই আপনারা আরংঘাটার 10টা পুজো আমি যেভাবে দেখলাম, তো আমার মনে হচ্ছে আরংঘাটার 10টা পুজো আপনারা পায়ে হেঁটেই দেখতে পারবেন খুব সহজেই। আর খুব একদম বেশি দূরেও না, একদম কাছাকাছি কিন্তু রয়েছে এই প্যান্ডেলগুলো যেগুলো আপনাদের দেখালাম। খুবই সুন্দর হচ্ছে এবছরে আরংঘাটার টপ 10 কালী পুজোর প্যান্ডেল। আরংঘাটার টপ 10 কালী পুজোর প্যান্ডেল আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলটা অন করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিও কিন্তু আসবে এই চ্যানেলে। আর এরপরে কিন্তু যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরংঘাটার টপ 10 অর্থাৎ টপ 11ও হয়ে যেতে পারে। আর একটা ক্লাব রয়েছে, সেটা আমি কিন্তু যেতে পারিনি, ছাত্র বন্ধু না কী যেন একটা ক্লাব আছে, সেটা কিন্তু যেতে পারিনি আমি। তো 10টা দেখিয়ে দিলাম আজকে। অবশ্যই আপনারা আসবেন, পুজো দেখবেন, খুবই সহজেই হেঁটে হেঁটে দেখতে পারবেন আপনারা এই পুজোর। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা। বাই।